রথ টানলেই যেন বাঙালির ঘরে আগমনী সুর বেজে ওঠে। রথ টানলে দুর্গা আসে, এই ভাবনাকে সঙ্গে নিয়েই উল্টো রথের বিশেষ তিথিতে আনুষ্ঠানিকভাবে ঢাকের কাঠি পড়ে গেল দক্ষিণপাড়ায়। গত ২৪শে জুলাই শুক্রবার সন্ধে ৭টায় জাঁকজমকপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটির ৬৬তম বর্ষের শুভ খুঁটি পুজো। উল্টো রথের দিনে খুঁটি পুজোর এই ধর্মীয় আনুষ্ঠানিকতার মাধ্যমে সূচিত হল তাদের এবারের শারদোৎসবের তোড়জোড়। দেখতে থাকুন বেঙ্গল নিউজ টিভি। গর্বিত উচ্ছ্বসিত দমদম দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি আমরা এবারে ৬৬তম বর্ষে পদার্পণ করলাম। এটা আমাদের গর্বের বিষয়। এখানে সমস্ত অধিবাসী মিলে আমরা পুজো করি এবং আমাদের মধ্যে একটা ভাব বিনিময় ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। এই সন্ধ্যাটা দেখুন, আমাদের পুরো বীরেন্দ্র মঞ্চের এই যে শিশু উদ্যানটা একটা কালো মাথায় ভরে গেছে। এই ২০২৬ সালে মোবাইলের যুগে এই যে মানুষগুলো একসঙ্গে হয়েছে, এর যে কি তোর তাৎপর্য নিশ্চয় আপনারা বুঝতে পারছেন আমাদের পুজো, তাই তো? এবারে আমাদের ৫-৬ বছর ধরে থিমের পুজো হয়েছে। এই যে বাড়িগুলো দেখছেন, এই ৩ বছর, এই যে বাড়িগুলো দেখছেন, এই বাড়িগুলোতে একটা চীনের প্রাচীর বলা যায় না, একটা দেয়াল উঠে যেত এবং সেটা ৭ মাস ধরে চলবে। তাতে এই এলাকার যারা অধিবাসী তারা প্রচন্ড ক্ষুব্ধ। এবারে আমরা বলেছি থিম নয়, আমরা সাবেকিয়ানা পুজো করব এবং অতি সাধারণ, এবং এখানকার যে মা বোনেরা অর্থাৎ পুরুষ মানুষ অধিবাসী টোটাল এলাকার আমাদের আদিবাসী যারা আছেন এখানকার অধিবাসীরা প্রত্যেকেই চাইছেন সাবেকিয়ানা পুজোটা হোক। অনেক হয়েছে, আমাদের এই দমবন্ধ আমরা চাই না, আমরা খোলামেলা চাই, আমরা অঞ্জলি দিতে চাই, আমরা সিঁদুর ফেলতে চাই। আমরা সেই জন্য ঠিক করেছি এবার সাবেকিয়ানা পুজোটাই হবে। আজকে খুঁটি পুজোর এটাই বার্তা। আমাদের মাননীয় এত অঞ্চলে রাজারহাট গোপালপুর বিধানসভার যিনি এমএলএ উনি এসেছিলেন, উনি এইখানে যে বার্তা দিয়েছেন নিশ্চয়ই দিয়েছেন তরুণদল ক্লাবে। আমাদের বার্তা আমরা খুঁটি পুজোর মাধ্যমে রথ, আজ উল্টো রথ, উল্টো রথে আমাদের দেখুন রশি রথ টানলে দুর্গা আসে, এই যে ব্যাপারটা, তার মানে আজকের দিনে আমরা সূচনাটা করলাম এবং খুঁটি পুজোর মাধ্যমে এর মাধ্যমে আমাদের এখানকার প্রত্যেকের সাথে একটা হৃদ্যতা, সম্পর্ক, ভালোবাসা, এটাই আমরা চাই আন্তরিকভাবে। এই যে আকর্ষণীয়, আমরা এখানে এই মাঠ জুড়ে একটা প্যান্ডেল হবে। আমাদের এলাকার যারা মায়েরা বোনেরা আছেন প্রত্যেকে এখানে আছেন। আমাদের কালচারাল উনি দায়িত্বে আছেন, কালচারাল বলবেন, উনি ডিটেলস বলবেন উনি এইখানে কি করতে চাইছেন, ওনাকে আমরা দায়িত্ব দিয়েছি। আমাদের উনি মাস্টার নামে পরিচিত তাপস হরিনাথ মহাশয়, উনি ওনার ব্যাখ্যাটা দেবেন আমরা কি চাইছি করতে। দেখুন, বড় কিছু নয়, কর্পোরেট পুজো এখানে হয়ে গেছে। আমরা দাদারা বললেন আমরা দমবন্ধ ছিলাম, আমরা লোহা কাঠনা চাইছি না, আমরা একটি প্রাণের পুজো করে উঠবো। প্রত্যেকে অনুভব করুক এই পুজোটা আমার। আমাদের এই গতির যুগে, দম ফেলার যুগে আমরা মোবাইলে আসক্ত হয়ে পড়েছি, আমরা কথা বলতে পারি না। আমরা চাই এই পাড়ার সব মানুষ আসুক, এই ৫-৬ দিন ধরে পরস্পর ভাব বিনিময় করুন, সুখ দুঃখের খবর নিই এবং যে যা পারে সে আবৃত্তি, গান, নাচ তারাই করুন, সেলিব্রিটি দরকার নেই। আমরা ৩৬৫ দিনের মধ্যে যেন আমরা এই ৭-৮টা দিন যেন আমরা একসঙ্গে একসাথে মিলেমিশে কাটাতে পারি। এবারে মনে হচ্ছে কি আগে বছর যেরকম থিমেটিক হয়েছিল, থিমেটিকে যে মানুষের নজর কেড়েছিল, মানুষের ঢল নেমেছিল, সেটা কি এবারে নামবে? না, এটা বলবো না, মানুষকে চমক দেওয়ার ব্যাপারটা। আমি বললাম আমরা প্রাণের পুজো করতে চাই, অনুভব করি পুজোটা। দেবী দুর্গার পুজোর মধ্যে একটা শ্রদ্ধা ভক্তি থাকবে, একটা ওই বিরাট কিছু করে বহু লোক টেনে এনে একটা বিপদের প্রতি মুহূর্তে বিপদ আশঙ্কা, এই বোধহয় কিছু হলো, আমরা এমনটা চাই না। আমরা ৩৬৫ দিনের মধ্যে এই কটা দিন হাসি খুশি ভাবে আনন্দ করতে চাই।
আমাদের জীবনটাকে তো হারিয়ে যাচ্ছে, আমরা ফিরে পেতে চাই। আমরা দম বন্ধ পেতে চাইছি না, আমরা একটু খোলা মনে খোলা বাতাসে মুক্ত বাতাস পেতে চাই। থ্যাংক ইউ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন বেঙ্গল নিউজ টিভি।